আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বান্দার উপর আল্লাহ পাকের কত বড় রহমত। যার কাছে ঈমান আছে সে যদি চায় মাত্র 2 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 2 মিনিট লাগে, 2 মিনিটের মধ্যেই তার জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে নিতে পারে, দুনিয়াতে থেকে গ্যারান্টিযুক্ত। হাদিসটা সহি। কীভাবে? প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ নামাজের পর যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বে, তার সকল সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও বা তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়। যদিও বা তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা কতটুকু এটা ইমোজিন, ক্যান ইউ ইমোজিন কল্পনা করতে পারবে না তুমি। কারণ পৃথিবীর 75% হচ্ছে সমুদ্র জল, 25% স্থল। পৃথিবীর 75% জল, 25% অর্থাৎ 75% হচ্ছে সাগর। এবং সাগর পৃথিবীর 75% যদি বা যদি সাগর হয়, তাহলে সাগরের 2 কিনারায় যদি ফেনা হয়, সেই ফেনার পরিমাণ কত হতে পারে? এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা কি পরিমাণটা বলতে পারবে না। বাস। তাহলে যদি ঈমান থাকে হাদিসের উপর, যদি আমল করো। এখানে আরেকটা কথা আছে ভাই, যে ভুলটা আমার সব বেশি দিনই বাইরা করতে থাকে, করে বাইরেও করে, বোনেরাও করে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, অর্থাৎ স্পিড দেখে আমি বুঝতে পারছি যে ফারিয়ে যে এভাবে পড়তেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যদি উচ্চারণ সঠিক না হয়, ভুল হয়, অর্থ বিকৃত হয়ে যাবে। যদি অর্থ বিকৃত হয়ে যায়, তার নেকি তো পাওয়া যাবে না, তার উজুলা জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবার শুদ্ধভাবে পড়তে মিনিমাম 1 সেকেন্ড সময় লাগে। কিন্তু আমি দেশে এবং বিদেশে আশপাশে তাকালে দেখি, কিন্তু পরিস্থিতির কারণে বলতে পারি না। অনেকে বলি, বুঝে যাকে বলা সম্ভব তাকে আমি বলি, যেভাবে আল্লাহ বলা তৌফিক দিয়ে হেকমত ওইভাবে বলি। হেকমত না দিলে আমি বলতে পারি না, বলি না কোনো কথা। কারণ হেকমত ছাড়া কথা বললে, দিনের কথা বললে মার খাবে, সিধা কথা। হেকমত ছাড়া দিনই কথা বললে তুমি ওখানে মার খাবে, তুমি দেশে বলো বিদেশে বলো। এই জন্য আল্লাহ পাক যখন হেকমত দেয় তখন আমি কথা বলি।